এক ছেলের বউ হলে যে কত ঝামেলা আর কতজনের কত রকমের চাহিদা। শ্বশুর শাশুড়ির চাহিদা মেটাতে মেটাতে আমার জীবনের অবস্থা একেবারে নাজেহাল। কারো পছন্দ দুধ চিতই তো কারো পছন্দের ভাপা পিঠা, দুটোই আজকে বানিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নোয়াখালী লবণ চলে এসেছি আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে। শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে, তো এখন আমার শ্বশুর আর শাশুড়ি দুজনেরই দু রকমের পিঠা পছন্দ। কারো তো দুধ চিতই পিঠা পছন্দ, তো কারো ভাপা পিঠা পছন্দ। বানাবো বলে বিভিন্ন ঝামেলার কারণে আর বানানো হয় নাই। ফাইনালি আজকে আমি আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনেরই পছন্দের দুই রকমের পিঠাই বানাবো। আর আজকে যেহেতু শুক্রবার, আজকে শেহজাদের আব্বুও বাসায় থাকবে, তো সেজন্য আমি প্রথমে চিতই পিঠাগুলো বানিয়ে নিব। কারণ চিতই পিঠাগুলো দুধ দিয়ে রান্না করে কিছুক্ষণ ভিজিয়ে না রাখলে খেতে মজা লাগে না। এই দুধ চিতইটা আমার শাশুড়ির খুবই পছন্দের পিঠা, কিন্তু ডায়াবেটিসের ভয়ে উনি এই চিতই পিঠাটা খেতে পারে না। তো আজকে চিন্তা করলাম একটু হালকা মিষ্টি দিয়ে ওনাকে ওনার পছন্দের পিঠাটা তৈরি করে দিই। প্রত্যেক শুক্রবারে তো আমরা প্রায় সময় বিকেলবেলা বাইরে নাস্তা করি বা বাইরে ঘুরতে বের হই, কিন্তু এই শুক্রবারে শেহজাদের আব্বুকে বললাম আজকে আর বাইরে যাব না, আজকে বাসায় পিঠা বানাবো। যেহেতু শীতকাল চলে যাচ্ছে, আর শীতকাল চলে গেলে পিঠার কোনো মজাই থাকে না, সেই জন্যই তো আজকে বাইরে ঘুরতে না গিয়ে বাসায় বানিয়ে ফেলছি দুই রকমের পছন্দের পিঠা। যাই হোক, প্রথমে যেহেতু আমি চিতই পিঠাটা বানাচ্ছি, তাই তো আমি এই যে একে একে সবগুলো চিতই পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি দুধ, নারকেল আর গুড় দিয়ে এই চিতই পিঠাগুলোকে রান্না করে নেব। আমার শ্বশুর শাশুড়ি যেহেতু দুজনেরই ডায়াবেটিস, তাই তো সবসময় চাইলেও এ ধরনের মিষ্টি জাতীয় জিনিস তৈরি করতে পারি না, কারণ ওনারা না খেলে আমার আবার একা একা খেতে ভালো লাগে না। সবাই মিলে একসাথে খাওয়ার যে আলাদা মজা আর আলাদা আনন্দ, সেটা একা একা খেয়ে পাওয়া যায় না, যার কারণে মন চাইলেও আমি আবার এগুলো বানাই না। আমার শ্বশুর শাশুড়ি তো সবসময় বলে আমরা খেতে না পারলে কি হয়েছে, তুমি নিজের জন্য তৈরি করবা, আমার ছেলের জন্য তৈরি করবা, কিন্তু আমার কাছে আবার একা একা ভালো লাগে না। তো এই যে আমার দুধ চিতই হয়ে গেছে, এখন আমি বানাবো আমার শ্বশুর মশাইয়ের পছন্দের ভাপা পিঠা। শুধু কি শাশুড়ির পছন্দের রান্নাটা করলে হবে, শ্বশুর মশাইয়েরও তো মন রক্ষা করতে হবে। আর আমি যেহেতু এক ছেলের বউ, তাই তো আমাকে শ্বশুর এবং শাশুড়ি দুজনেরই পছন্দের খেয়াল রাখতে হবে, আবার দুজনেরই মন রক্ষা করতে হবে। শুধু কি শ্বশুর শাশুড়ির মন রক্ষা করলে হয়, আমার আবার ননদ ননস তিনজন, তাদেরও তো মন রক্ষা করতে হয় এক ভাইয়ের বউ হিসেবে। এই জন্যই তো ভিডিও শুরুতে বলেছিলাম এক ছেলের বউ হওয়া যে কতটা জ্বালা, সেটা শুধুমাত্র যারা এক ছেলের বউ তারাই জানে। যদিও আমাকেই আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনের পছন্দের খেয়াল রাখতে হয়, তারা না বললেও, কারণ যেহেতু আমি তাদের এক ছেলের বউ, আমাকে তো তাদের সবকিছু খেয়াল রাখতেই হবে। এই পিঠাগুলো আমি আরো অনেক আগেই বানিয়ে ফেলতাম, শুধুমাত্র চালের গুঁড়া ছিল না, তাই জন্য বানাতে পারিনি। এবার বাড়ি থেকে কেউ ঢাকায় আসছিল না, যার কারণে আমার মা চালের গুঁড়াটা দিতে পারছিল না। এবার বড় বোন আসার সময় আমার মা চালের গুঁড়োটা দিয়ে দিয়েছে, একটা সিদ্ধ চালের গুঁড়া আর একটা শুকনো চালের গুঁড়া, দুটোই দিয়ে দিয়েছে। চাইলে তো আমরা বাজার থেকে কিনে এনে বানাতে পারতাম, কিন্তু বাজারের চালের গুঁড়ায় ময়লা থাকে আর ভালো লাগে না, আর এত সুন্দর পিঠাও হয় না। আর আমার মা অনেক পরিষ্কার করে সুন্দর করে চালের গুঁড়া বানায়, যার কারণে মায়ের চালের গুঁড়ো দিয়েই সবসময় আমার পিঠা খেতে ভালো লাগে। এই দিক দিয়ে আমার সবগুলো ভাপা পিঠা একে একে হয়ে গেছে। আর এই ভাপা পিঠা বানানোটাও কিন্তু অনেক ঝামেলার, সবার হাতে কিন্তু এই ভাপা পিঠা হতে চায় না। যাই হোক, এই ভাপা পিঠাটা কিন্তু আমি বানানো শিখেছি আমাদের পাশের বাসার আপুর কাছ থেকে। যদিও আমার শাশুড়ি, আমার মা সবাই ভাপা পিঠা বানাতে পারে, তাও আমার কাছে কেন জানি না পাশের বাসার আপুর ভাপা পিঠাটা খুব ভালো লাগে। সেজন্যই তো পাশের বাসার আপুর কাছ থেকে শিখে নিয়েছিলাম এই ভাপা পিঠা বানানোটা। আর মাশাআল্লাহ, প্রথমবার বানাচ্ছি হিসেবে আমার হাতেও ভাপা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, আমি কিন্তু এতটাও আশা করিনি। যাই হোক, এদিক দিয়ে আমার কিন্তু সবগুলো ভাপা পিঠাও বানানো হয়ে গেছে, আবার চিতই পিঠাও হয়ে গেছে। চিতই পিঠা, খোলাচালি পিঠা আমি সবসময় বানাই, কিন্তু ভাপা পিঠা এর আগে আমি কখনো বানাইনি, আর এই জীবনে প্রথম ভাপা পিঠা বানিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এদিক দিয়ে আমার শ্বশুর শাশুড়ি দুজনেরই আমার হাতের পিঠাকে অনেক খুশি, কারণ আমি নাকি অনেক ভালো পিঠা বানিয়েছি। যাই হোক, ওনারা দুজন খুশি তো আমিও খুশি। তো এই যে এটাই ছিল আজকে আমার ছোটোখাটো পিঠা ব্লগ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।